বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা মাউনের বাংলা তর্জমা করিব। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কথার অর্থ হচ্ছে, আপনি কি দেখেছেন যে তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিন মিসকিন, অর্থাৎ মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত, অর্থাৎ দুর্ভোগ যেসব নামাজীরা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে থাকে। তাদের নিত্য ব্যবহারীয় যে বস্তু আছে সেটা অতিরিক্ত থাকলেও দেয় না। এই সূরা থেকে এটাই পরিশেষে আমরা বলতে পারি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যেগুলিকে এতিম দুঃখী মানুষকে দেয় না এবং মিসকিন দেখলে তাড়িয়ে দেয়। অনেক বড় লোক এরকম আছে এবং নিজের যত পুরাতন জামা কাপড় আছে খুঁজে বের করে সেটা নিজে ব্যবহার করতে পারতেছে না, অথচ তাদেরকে সেগুলি দেয় এবং তাদের এই ব্যবহার্য জিনিসের জন্য ওরা তাদের দিয়ে কাজ করায় নেয় এবং তাদের উদ্দেশ্য সফল করে নেয়। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে তোমরা সম্পদের বড়াই করো না। তোমরা কি কখনো পারবে জমির ফাটল দেখাতে, বা কখনো পাহাড় পরিমাণ সমান উঁচু করে কোনো জমি তৈরি করতে পারবে? কখনো না। এ পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত। সৃষ্টির করার পরে মানুষ ধনী দরিদ্র দিয়েছি আমার নেয়ামত দিয়ে। কেউ বড়লোক আজকে, কেউ গরিব। তো তাই বলে যাদের সম্পদে আমি দিয়েছি তারা তোমরা সম্পদের বড়াই করো না। এতিমকে তোমরা গলা ধাক্কা দিও না, মিসকিনকে তোমরা তাড়িয়ে দিও না। সূরা মাউন থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ধনী দরিদ্র যে একটা বৈষম্য আছে, সেই বৈষম্যটা না করার জন্য আল্লাহ এই সূরাতে বলেছেন এবং সূরাতে বলেছেন যে আল্লাহ দুঃখী দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু আজকাল আমাদের সমাজে কিছু আছে যে প্রতারণা বা সিটার আশ্রয় করে দরিদ্র মানুষ সেজে বা ভিখারি সেজে টাকা ইনকাম করে। সেক্ষেত্রে আল্লাহ এই প্রতারণার জন্য কঠোর শাস্তি রেখেছেন পরকালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।